রাধে। আজকে আমি রান্নার ভিডিও দিতে পারিনি। এই যে পিঠা বানিয়েছি, এটাকে বলা হয় পাটিসাপটা। এটা চালের গুঁড়া, অল্প ময়দা আর দুধে গুলেছি, আর নারিকেল কুড়িয়ে নিয়ে একটু দুধ দিয়ে ওটাকে ইসে করেছি, পুর ভরেছি। এটার ভেতরে আছে, দেখো এটার ভেতরে এই যে এরকম ভেতরে পুর ভরে দেওয়া আছে, এই যে এইভাবে দেখো। তারপরে এইভাবে বোটে বানিয়েছি, ননস্টিকের তাওয়াতে বানিয়েছি, ভালো হয়। এই যে এরকম সুন্দর পিঠাগুলো হয়। আর ব্যাটারটা করবে না ঘন না পাতলা, ওভাবে ব্যাটারটা করে নিয়ে দুধের সাথে গুলে, দুধ অল্প জল দিয়েছি কেন এত দুধ নেই, আর আমরা তো শহরে থাকি, আমরা গরুর দুধ পাই না, কাজে আমাদেরকে এই প্যাকেটের দুধ দিয়ে গুলতে হয়। ওভাবেই বানিয়েছি, একটু এলাচ দিয়েছি। আর কিছু দিনই দেখো বন্ধুরা, খুবই সুন্দর পাটিসাপটা পিঠেগুলো হয়েছে। দেখো ভালো হয়েছে। আজকে আবার পূর্ণিমার জন্য বানিয়েছি। এই দেখো, এটা হলো দুধ কুলি, আমার মেয়েরা দুধ কুলি খেতে চেয়েছে। এই যে এটা হলো কুলি পিঠা। প্রথমে কড়াইতে সাদা চালের গুঁড়ো, লবণ দিয়ে একটু জল দিয়ে ওটাকে কাই করেছি, যেমন করে আটা মাখে ওরকম করে। তারপর ওটা নিচে নামিয়ে নিয়ে এসে থালার মধ্যে পুরো মেখেছি। তারপর এটার মধ্যে দুধ আর একটা গামলার মধ্যে দুধ জাল দিয়েছি, একটু এলাচ তেজপাতা দিয়েছি। তারপরে যে এইভাবে পিঠাগুলো তৈরি করেছি, ভেতরে পুর ভরে বোটে বোটে বানিয়েছি। বানিয়ে এগুলোকে যে এইভাবে পিঠা তৈরি করেছি। নারকেলের পুরটা কম ছিল, যেন কতগুলো রসগোল্লা বানিয়ে দিয়েছি। আর এই যে এইভাবে বানিয়েছি পিঠাগুলো। দুধ পিঠা এইভাবে বানালে ভালো লাগে খেতে। এটাকে তো তেজপাতা, এলাচ আর দিয়ে দুধটাকে জাল করে পিঠাগুলো বানিয়ে যে কাই করে রেখেছিলাম, বানিয়ে এরকম করে ছেড়ে দিয়েছি। এটা কিন্তু এক্সট্রা আর সেদ্ধ করবে না, বানিয়ে ওভাবে খালি দুধের মধ্যে ছেড়ে দিবে, তাহলে পিঠাগুলো খুব ভালো হয় খেতে। কয়েকটা এরকম মোটা মোটা চুষিও কেটেছি। এভাবে বানিয়ে দেখবে বন্ধুরা, খেতে দারুণ লাগে। আর যদি আমার এই পিঠাগুলো ভালো লাগে তোমাদের, এভাবে বানিয়ে খেয়ে দেখো, তবে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে।